প্রায় 2 বছর পর সাইফ ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ব্যাট হাতে মাঠে নামার আগেই বল হাতে দেখালেন নিজের ভেলকি। প্রথম ওভার করতে এসেই স্বীকার করলেন 2টি উইকেট। তবে 2টি উইকেটে তার যতটা কৃতিত্ব, তার চেয়েও বেশি কৃতিত্ব যেন তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিকের। ফিল্ডিং তো নয়, যেন ঝাঁপিয়ে পড়ছে বাজ পাখি। দুজনকে ভাবা যেতে পারে বাংলার ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স। বাকিটা শুনবো রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যেও কিছু নির্দিষ্ট খেলোয়াড় আছেন যারা নিজেদের প্রতিভা এবং দক্ষতার মাধ্যমে দেশের ক্রিকেটে আলো ফেলেছেন। তবে ম্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্সের মতো বিশ্বমানের খেলোয়াড়দের অনুপস্থিতি আমাদের কিছুটা হতাশ করেছে। বিশেষত একজন পাওয়ার হিটার এবং অলরাউন্ডারের কথা ভাবলে ম্যাক্সওয়েলকে যেমন পাওয়া যায় না, তেমনি এবি ডিভিলিয়ার্সের মতো 360 ডিগ্রি বা সব ক্ষেত্রেই গেম চেঞ্জার খেলোয়াড়ের অভাব বাংলাদেশে যথেষ্ট অনুভূত। ম্যাক্সওয়েলের মতো পাওয়ার হিটার নেই বাংলাদেশ দলে, এই নিয়ে আক্ষেপ থাকতেই পারে। নেই এবি ডিভিলিয়ার্সের মতো 360 ডিগ্রি খেলোয়াড়। ব্যাটিং দক্ষতায় তাদের মতো কেউ না থাকলেও এবার ফিল্ডিং দক্ষতায় সেটাই যেন দেখিয়ে দিয়েছেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়। একজনকে আপনি মেপে নিতে পারেন এবির সাথে, অন্যজনকে ম্যাক্সওয়েলের সাথে। দুজনের ক্যাচ নেওয়ার ধরন দেখে সিদ্ধান্ত নেবেন আপনি। তবে যা করেছেন দুজন সত্যিই অবাক কাণ্ড। দশম ওভারে সাইফ হাসান যখন বোলিং করতে আসেন তখন অনেকেই হয়তো ভাবছিলেন সাইফ আসলে একজন ব্যাটার হিসেবে দলে আছেন, তাহলে বোলিংয়ে তার পারফরমেন্স কেমন হবে। তবে লিটন দাসের অধিনায়কত্ব আবারও তার এক অসাধারণ সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করলো যে তিনি শুধুই একজন ভালো ব্যাটসম্যান নয়, একজন দারুণ অধিনায়কও। পার্ট টাইমার হিসেবে সাইফ হাসানকে আনা, তার পারফরমেন্স দেখানো। দশম ওভারে খেলা চলছে। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস যখন পিচে ছিলেন তখন মনে হচ্ছিল তিনি যেন একমাত্র বড় হুমকি। স্কট তার শক্তিশালী ব্যাটিং দিয়ে অনেকটাই ভয় ধরাচ্ছিলেন। চতুর্থ বলটি স্কট সজোরে হিট করেন, তখন জাকের আলীর দুর্দান্ত ফিল্ডিং সবার চোখ কপালে উঠিয়ে দেয়। এই ক্যাচটির সৌন্দর্য ছিল ততটাই অবিশ্বাস্য যে পুরো মাঠই থেমে যায় এক মুহূর্তের জন্যে, যেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো ভঙ্গিতে ক্যাচটি নিয়েছিলেন। ধারাভাষ্যকারও তখন নিজের আর আবেগ সামলাতে পারেননি। তিনি বলেছিলেন এই উইকেটটা জাকের আলীকেই দেওয়া উচিত। এটি ছিল তার ফিল্ডিংয়ের এমন এক মুহূর্ত যা প্রত্যেক ক্রিকেট প্রেমী মনে রাখবে। ধারাভাষ্যকারের সাথে দ্বিমত করার সুযোগ নেই, কারণ ক্যাচটা সত্যিই অসাধারণ ছিল। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ক্যান ডু ইট আই ক্যান ডু বেটার, অর্থাৎ যদি তুমি করতে পারো তবে আমি আরও ভালো করতে পারবো। বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যেও কিছু নির্দিষ্ট খেলোয়াড় আছেন যারা নিজেদের প্রতিভা এবং দক্ষতার মাধ্যমে দেশের ক্রিকেটে আলো ফেলেছেন। এটা প্রমাণ করে দেন তাওহিদ হৃদয়। তিনি যেন জাকেরের চেয়েও দারুণ ক্যাচ ধরেন ওভারের শেষ বলে, যেখানে সাইফ বল করেন তেজা নিদা মানুরুর উদ্দেশ্যে। তিনিও সজোরেই বল হাঁকান অধিনায়কের মতো। এবার জাকের আলীর মতো দারুণ ক্যাচ লুফে নেন হৃদয়। তার ক্যাচটা চাইলে তুলনা করতেই পারেন এবির সাথে। এমন ফিল্ডিং আর দারুণ বোলিংয়ে 136 রানে থামিয়ে দেয় নেদারল্যান্ডসকে।